না আমাদেরকে বললে হবে না, গাইজদেরকে বলতে হবে। কি বললে বলো, কি হয়েছে তোমার, অসুবিধা কি হচ্ছে বলে দাও গাইজদেরকে। চেন লাগানো যাচ্ছে না, তাহলে কি করতে হবে বেটা? ডায়েটিং করতে হবে। দেখো আমরা তো অবাক ওর কাছে শুনে যে ওই কথাটা বললো, কারণ আমরা না ডায়েটের গল্প করি আমাদের বাড়িতে, আসা না। তুমি ডায়েটিং এর কথা কোথায় শুনেছো মাম? মম? কার মম? সিনচেনের মমের কাছে ডায়েটিং এর গল্প শুনেছে। তা না হলে তোমরা আবার ভাববে আমরা কত ডায়েট সচেতন, কিন্তু আমরা মোটেও ডায়েট কন্ট্রোল করি। এক্সারসাইজ করা তো শুরু করে, এই এক্সারসাইজটা তুমি কার কাছে দেখেছো বাবা? সিনচেনে সব দেখেছে, বুঝেছো? এই দেখো এক্সারসাইজ শুরু করে দিয়েছো। না এক্সারসাইজ তো সবাই করা ভালো না, যেমন আমি মোটা, ওর বাবা মোটা, আমরা তো কেউ কেউ ধারে কাছে দিয়ে যাই না এক্সারসাইজের, ডায়েটিং এর। না আমার ছোট মেয়ে শুরু করেছে দেখো। হ্যাঁ, আর কি কি করে? ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলে এগুলো না, সানা ওয়েট লিফটিং করছে নাকি? ও আমি তো বুঝতেই পারছি না যে কি করছে। এখানে যখন ইয়ে করছিল, কেমন করছিল ওটা দেখে আমি ফোন ডাউন করলাম। সেই কি হিন্দিতে ইয়ে বলে, সেই কি পুশ আপ বলে এটাকে। দেখ দেখো আমরা কেউ করি না, দেখো আমার ছোট মেয়েটি শুরু করেছে, দেখো কি বলছো। দেখো কি কে কে এগুলো সব মিক্সি করে। ও মিক্সি করে। মিক্সির টাইটেল কি, যেমন তো মিক্সির টাইটেল বলতে জানে না মনে হয় না। মিক্সি নোয়ারা। ঠিক আছে, এই তো এখন একটু পাতলা লাগছে তোমাকে, একটু হালকা পাতলা, একটু হালকা লাগছে। একটু এক্সারসাইজ করে ও চেনটা চেক করছে লাগাতে পারে কিনা। একটু হালকা হয়েছে মাম, চেষ্টা করো, দেখো দেখো তো। হালকা হয়নি। আজকে আমি একটু পায়েস করে রাখছি, এখন দুপুরবেলা। বিকেলে ওদের বাবাও অফিস থেকে ফিরবে, আর মেয়েও স্কুল থেকে ফিরবে, আর আমরাও খাবো। আমরা 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 সেই ওদের সাথেই ভাত খাই। আমরা বলতে আমি আর আমার ছোট মেয়ে সবাই খাবো আর কি। শীতে এই প্রথম পায়েস করছে। তো আমার কাছে গোবিন্দভোগ চাল নেই, এই চালটা আছে। এটার নাম মনে হয় কি জিরা রাইস নাকি জানি না। এটা 80 টাকা কিলো, সুপার মার্কেট থেকে নিয়েছিলাম, অফারে ছিল, কিছু কম দাম নিয়েছিল। তো এই কৌটোটাতে এই চালটাই আছে, এটা দিয়েই করছি, কোনোদিন করিনি, এটা দিয়ে দেখা যাক। পায়েসটাতে এই গুড় দেবো, এটা আখের গুড়। গুড় এখনো আসেনি বাড়িতে, খেজুরের গুড়। এই তো সবে ডিসেম্বর মাস, আসতে তো আসবেই। তো এই গুড় দিয়েই করবো ভাবছি, চিনি না দিয়ে। গুড়টা একটু হেলদি চিনির থেকে। এই যে দেখো ওরা দুজন এসে হাজির হয়ে গেছে। না, কিছুক্ষণ পরে পরে ওদেরকে এখানেই দেখতে পাওয়া যায়, সব সময় নয় তো, কিছুক্ষণ পরে পরে দেখতে পাওয়া যায়। দিনের বেলাতে আমরাও তো সেভাবে ব্যালকনিতে খুব একটা যাই না, গাছ টাছে জল দিতে বা কাপড় টাপড় ইয়ে করতে। 3:30 বাজে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্নান করে বেরোলাম। 3:30 বাজে, ঠিক আছে। পায়েস টায়েস রান্না করলাম, রাত্রে সবজি করলাম, তারপরে ফুলকপি একটা আছে, সেটা পকোড়া বানাবো, সেই কেটে ফেটে রাখলাম সব রেডি করে। কারণ বিকেলবেলায় আমার মেয়ে স্কুল থেকে ফিরবে, ওদের বাবা অফিস থেকে ফিরবে, আমরাও খাবো আর কি। ভাত তো ওদের সাথেই খেয়েছি, তাই না? তো আমার মেয়ে যেমন খেয়েছে, পায়েস টায়েস করলাম, ছোট মেয়ের কথা বলছি। দেখো তারপরে স্নান করলাম। এই দেখো দেখিয়ে দিচ্ছি কটা বাজে, দেখো কটা বাজে, দেখতে পেয়েছো? 3:35 বাজে এখন। বললামই তো যে 3:30 সময় স্নান করে বেরোলাম। এ দেখো হনুমান দেখতে পাচ্ছ, এই দেখো হনুমান ওই যে দূরে বসে আছে। ছোট বাচ্চা বাচ্চা নিয়ে এসছে।
বাচ্চা নিয়ে এসেছে। হ্যাঁ, এটা বেবি দেখো ওরা তিন নিগাই ডাকাত বেবি নিয়ে এসছে। এই দেখো এ কি করছে বলো তো? কি দেখছো তুমি? না না, তুমি এখন ওখান থেকে দাঁড়িয়ে কি দেখছো? হনুমান। এই দেখো এক হনুমান আর এক হনুমানকে দেখছে। বাচ্চা নিয়ে এসেছে না বাবা? এই দেখো বেগুন আলু আর গোটা মুগ ডাল রোস্ট করে এই যে এই সবজিটা করলাম। ভালো লাগছে, কিন্তু একটু খেয়ে দেখলাম আমি, নইলে জেনারেলি আমি খাই না, কিন্তু ওই যে একটু পায়েস খেলাম কম, সেই জন্য একটু ঝাল খেলাম, আসল কথা সেটাই। পকোড়া বানাচ্ছি, ওদের বাবা ফিরবে। বাবা পয়েছি এটা দিয়ে আসছে চলে আসবো না পয়ে আসছে চলে আসবে, করতে করতেই চলে আসবে। আমি একবার ফেলি, তারপরে ইয়েটা চালাতে হবে। আমি কথা বলবো বলে না ফেলিনি। দেখো আমরা ডেলি ডেলি লাইফ কভার করি, যদি একটু একটু কাজ না দেখাবো তো দেখাবোটা কি? তো যদি কথা বলতে হয় চিমনিটা চালিয়ে মোটে কথা বলা যায় না গো। ফুলকপির পকোড়া বানাচ্ছি, একটাই ফুলকপি ছিল, সে ফুলকপিতে পকোড়া বানাচ্ছি। আজকে চালের গুঁড়ো দিয়েছি, আজকে ক্রাঞ্চি হবে। চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়ে করলে এতটা ক্রাঞ্চি হবে না। কাঞ্চি খুব ভালো আমার, ক্রাঞ্চি খুব ভালো। হ্যাঁ অনেক পছন্দ। পছন্দ। রুটি আটা এটা, রুটি আটা, তারপরে এটা এটা পছন্দ। ও এটা এটা কি হচ্ছে এখন এগুলো? এটা পকোড়া পাকড়া টাকা। হেভি ওই পকোড়া। কে বেশি ভালোবাসে? এখন পাপা নেই, এখন গাইতে সামনে বলে দাও। হ্যাঁ পাপা নেই, হয়তো শুনতে পাচ্ছে না, বলে দাও কে ভালোবাসে সব বেশি তোমাকে? বাবা আরে পাপা নেই তো, আমি তো পকোড়া বানাচ্ছি, আমি তো দিব এখন। পাপা আস্তে আস্তে, তার আগে তো দিতে হবে, আমার কাছে খেতে হবে না। এটা আমার রাইস কি করে এটা আগে বলো 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 কে ভালোবাসে? বাবা যাও তুমি, আমি পকোড়া আমি খাওয়ার জন্য রাখছি আমার বাচ্চা। যাও আমি দিদিভাইয়ের জন্য রাখি। আরে না 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 না, আমি দেবো না। না 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 না, পছন্দ বলে তো আমি ইয়ে করবো না। এইদিকে টানছো কেন এই জামাটা? বলো কে ভালোবাসে আগে বলো। রেকর্ড করে রাখলাম, বাবাকে দেখাতে পারবো, গাইজরাও তো বলে দিবে যে সারা বলেছে। এই দেখো ফুলকপি পকোড়া আজকে চালের গুঁড়ো দিয়ে করছি, বেশ ক্রাঞ্চি শক্ত শক্ত হবে। পাপা এসে গেছে। বাবা আনিছি না 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 এটা আমার এখন তো নড়তে এমন চাপাচাপি করেছে যে ও আর নড়ছে না। আর নাচছে না গো, চাপাচাপি করে দিয়েছে, কি করেছে। এই যে দেখো পকোড়া, গুড়ের পায়েস আর এই যে তরকারি। রুটি একটু করেই দিচ্ছি, দুটো করে রুটি, 7টা রুটি করব, আর একটু গরম বেগুন ভেজে দেবো খাওয়ার আগে, মানে রুটি করার পরে আর কি। গরম গরম, ও দেখাই যাচ্ছে না, মুখ খেয়ালই করিনি। গরম গরম একটু বেগুন ভেজে দেবো 2 পিস করে, আর 2টো করে রুটি। তো সেই রুটি করছি আজকে, কিন্তু খুব শীত আমার তো লাগছে, জানি না কেমন লাগছে, কারণ কি আমি এখনই হাত ধুলাম রুটি করার আগে, তো হাতটা যে ধুলাম ঠান্ডা লেগে গেল কলের জলটা। ওরম লাগে না এখনো পর্যন্ত, কোনোদিনই লাগেনি। আজকে ডিসেম্বরের 19 তারিখ মঙ্গলবার, আজকে প্রথম জলটা খুব ঠান্ডা লাগছিল। আর তার সাথেও বড় কথা যে চা খেয়ে আমি একটু ফোন দেখছিলাম বিছানায়, মানে লেপের নিচে পাটা দিয়ে, আমার তো বেরোতেই ইচ্ছে করছিল না, সত্যি কথা বলতে কি বেরোতেই ইচ্ছে করছিল না। ঠান্ডা ঠান্ডা লাগছে, যেরকমটা হয়নি এখনো পর্যন্ত, আজকে প্রথম এরকম লাগলো।
আজ ডিনারে গরম গরম বেগুন ভাজা আর রুটি, একেবারে গরম গরম, এই মাত্র তুললাম ভেজে। ঠিক আছে। দেখো কোথায় এলাম, পুরো দেখাবো, দাঁড়াও। সবাই আছে, অনেকজন, দেখতে পাচ্ছ, পিকনিক হচ্ছে। জায়গাটার নাম কি জানো সানা? গড় মন্দারণ। গড় মন্দারণ, এটা একটা পার্ক, হুগলি ডিস্ট্রিক্টে। গড় মন্দারণ পর্যটন কেন্দ্র। সানা ও আছে, অনেকটা ফাঁকা জায়গা, আমি ব্যাক ক্যামেরায় সবাইকে দেখাচ্ছি। আর দেখ, এই যে 21 তারিখ বৃহস্পতিবার, রান্না দেখো বসিয়েছি। এটা কি বলতো, পেঁয়াজ বেগুন আলু, এটা পোস্ত দিয়ে চচ্চড়ি করব। লাস্টে হয়ে গেলে পোস্ত দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আজকে এটা আর ডাল, আর কিছু করবো না গো। পোস্ত বেটে নিলাম, এই যে সবজিটা রেডি হয়ে গেল। পেঁয়াজ বেগুন আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি, আমাদের কিন্তু পছন্দ। আর কিচ্ছু করবো না পেঁয়াজ বেগুন আলু চচ্চড়ি আর এই ডাল, বাস আর কিচ্ছু করবো না। পোস্ত দিয়ে চচ্চড়ি আর ডাল, বাস। হাজার কালকে পিকনিকে অনেক খাওয়া দাওয়া হয়েছে। এই দেখো, যেমন নুন দিয়ে আটার গোলা রুটি হয়, তেমনি চালের গুঁড়ো দিয়ে গোলা রুটির মতো করছি। সাথে একটা ভাজা করেছি। দুপুরে বা বিকেলে খাওয়ার জন্য যাবে। বিকেলে এই জন্য যে সকালে আমরা ভাত খেয়েছি, ওদের বাবা বেরোলো বললামই তো, সেই জন্য। ভালোই লাগে অবশ্য, ভালো লাগাটা খুব আপেক্ষিক বলতে সবারই যে একই রকম ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের ভালো লাগে যেহেতু খাই আমরা। এই দুপাশে একটু একটু তেল দেবো, প্লাস প্লেন জল দিয়ে একটুক্ষণ মেখে রেখেছি, আর দিয়েছি বলতে শুধু একটুখানি নুন। এমনি দুপাশে কম কম তেল দিয়ে ভাজা, প্লেন চালের গোলা রুটি, আটার গোলা রুটি নয়। এই যে গোলাটা, দেখো এই বেডরুমের জ্বালানায় বসে আছে, মনে হয় চাল নেই, দেখছি গিয়ে, চলো। মিশো থেকে একটা এলো, এই যে সন্ধে হয়নি এখানে, 5টা বেজে পেরিয়েছে। দেখি কল হ্যাঁ, টাইম লেগে যাবে মনে হয় খুলতে। 2 সেকেন্ড পজ করো। 2 সেকেন্ড পজ করবো না, কেটে দিচ্ছি। কি আমরাও দেখিনি, কিন্তু জাস্ট খুলে নিয়ে এলো। হ্যাঁ খুল, এটা ঢাকনা, লাইট দিয়ে দেবো নাকি? একটাই যা। এটা কি বলতো, মিক্সারে ফিট হবে কিনা দেখতে হবে। এটাই একটা হয়ে যাবে। উল্টা দেখি এই দিকটা, মিক্সারে আমাদের ফিট হচ্ছে কিনা, চল গিয়ে দেখি। জারটা খোল। এটা বুলেট জার, এগুলোকে বুলেট জারই বলে। এগুলোতে কি বলতো, হ্যাঁ ওটা মনে করো কোনো জুস ফুস করলি দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে এইভাবে রেখে দিলি, এই আর কি। সেই জন্য ঢাকনাটা। আর এই যে এইটা হচ্ছে এটা। চলো আমাদের মিক্সারে ফিট হচ্ছে কিনা দেখে নি, তাহলে হয়ে যাবে। এই একটাই জার, এটা মনে হয় কত ml, 500 ml। আমার মিক্সার ফিট হয়ে গেছে, আমি অন করছি, দাঁড়াও। মিক্সার ফিট হয়ে গেছে। যাই হোক, এটা
500 ml এর মাম্মাম, 500 ml এর। এই যে এখানে ইয়ে করা আছে 100 ml, 200, 300, 400, 500। এই যে এই যে বুলেট জারটা আজকে আমি মিশো থেকে নিলাম। যাই হোক আমার ইয়েতে ফিট হয়ে গেছে। আমি রিভিউ দেখছিলাম, কেউ আবার বলছিল আমার মিক্সারে ফিট হচ্ছে না, মানে রিভিউতে লেখা ছিল হিন্দিতে। এই যে দেখো দুজন যাচ্ছে চিকেন পকোড়া কিনতে রাত্রে। আমরা ডিনারে কিছু খাবো না, একটু চিকেন পকোড়া খাবো বাস। এই যে ওর হাতে ধরিস, ওই দিকটাতে যখন যাবি, ওর হাত ধরিস ওইদিকে যখন যাবি, ওই রাস্তাটাতে। বেশি দূর নয়, আর একটু এই রাস্তাটা থেকে বেরিয়ে বাঁ দিকে একটুখানি বাস। ওই যে যেখানে লাইট জ্বলছে এই জায়গাটা, লাইট ওই জায়গাতে চিকেন পকোড়া নিতে যাচ্ছে। এই সামনেই ওখানে, ওই যে ওখানে যেখানে মাঠটাতে মেলা ফেলা হয়। কি খাবে রে? এত অন্ধকার করে দাও, রোজ আমার মনের মতো করতে দাও না তুমি। তুমি ঠিক আলোর এইদিকে এসে দাঁড়িয়ে যাবে। না, ওরা তো দেখালামই চিকেন পকোড়া নিতে গেল। তো সকালবেলায় ডাল, একটা তরকারি, বেগুন আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে তরকারি, একটা তরকারি, ভাত করেছিলাম। ওদের বাবা বেরিয়ে গেল আর কি স্নান করে খেয়ে, ওটাই সবাই খেয়েছিলাম। আর বিকেলে 3টের দিকে বানিয়েছিলাম হয়তো চালের গোলা রুটি আর কি, আটার যেমন গোলা রুটি নুন দিয়ে জল দিয়ে গুলে, সেরকম চালের পিঠে বলতে পারো। আর একটা ভাজা বানিয়েছিলাম। তো বিকেলে আমরা ভারী খেয়েছি। সন্ধ্যেবেলা আমি চা খেলাম, ওরা একটু ইয়ে খেলো, কমপ্লান। তাহলে রাত্রেবেলা আর খাবার কিছু ইচ্ছে নেই। তো আমার বড় মেয়ে বললো মা দুটো করে চিকেন পকোড়া নিয়ে আসি। ওটাতে তো পেট ভরে না, দুটো করে চিকেন পকোড়ায় মন ভরে। তো যাই হোক, একেবারে কিছু না খেয়ে তখন মনে হবে যে কিছু খেলাম না। বলছে দুটো করে চিকেন পকোড়া নিয়ে আসে, ঠান্ডাও পড়েছে বেশ। বললাম ঠিক আছে যা, দুটো করে চিকেন পকোড়া নিয়ে আয়, তাহলে আজকে ডিনার হয়ে যাবে। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।